হ্যালো এভরিওয়ান, দিস ইজ তরুণ স্যার অ্যান্ড ইউ আর ওয়াচিং এনএসপি এডুকেশন। মাই ডিয়ার স্টুডেন্টস, আজকে আমি তোমাদের আর্টিকেল পার্ট 2 নিয়ে এলাম। এর আগে আমি পার্ট 1-এ আর্টিকেলের ইউজ অফ এ তোমাদেরকে দিয়েছি। খুব সুন্দর একটা বেসিক থেকে অ্যাডভান্স লেভেল পর্যন্ত আমি ইউজগুলো দিয়েছি এবং খুব হেল্পফুল ভিডিওটা তোমাদের আপকামিং ডাব্লিউবিপি মেন্স এক্সামের জন্য। ওকে, তো আজ আমি তোমাদের পার্ট 2 আলোচনা করব। সো ভিডিওটা তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো এবং স্কিপ না করে দেখো, কারণ বেস্ট রুলস অ্যান্ড কনসেপ্ট এখানে উল্লেখ করা রয়েছে। ওকে, সো ক্লাস শুরু করার আগে আমি তোমাদের ক্লাস রুটিনটা একটু বলে দিই। আমাদের মানডে থেকে স্যাটারডে পুরো 6 দিন ব্যাক টু ব্যাক ক্লাস তোমাদের জন্য রয়েছে। মানডেতে রয়েছে ইংলিশ 6:30 PM, এবং টুয়েসডে জেনারেল নলেজ, ওয়েডনেসডে রয়েছে ইংলিশ 6:30 PM অ্যান্ড থার্সডে জেনারেল ইন্টেলিজেন্স অর্থাৎ রিজনিং, অ্যান্ড ফ্রাইডে জেনারেল নলেজ, অ্যান্ড স্যাটারডে ইংলিশ 6:30 PM। ওকে, এই রুটিনগুলো তোমরা ফলো করো। এইভাবে ফলো করতে তোমাদের সব থেকে বেস্ট ভিডিও পেয়ে থাকবে এবং সব থেকে বেস্ট তোমরা স্টাডি ম্যাটেরিয়াল পেয়ে থাকবে। ওকে, সো তোমাদের আমি যেটা মোস্ট ইম্পর্ট্যান্ট, আমি প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন্সগুলো থেকে রিসার্চ করে দেখেছি যে কোন কোন টপিকগুলো তোমাদের এর আগে পড়ে গেছে। ওকে, সেই টপিকগুলো আমি তোমাদের এখানে জাস্ট একটা লিস্ট দিয়ে দিয়েছি। এই টপিকগুলো, এই সমস্ত যে টপিকস রয়েছে, এই টপিকসগুলো নিয়ে কিন্তু আমি একটা ভিডিও তোমাদের জন্য আপলোড করতে থাকবো। ওকে, সো টপিক্সগুলো একটু দেখে নাও, মোস্ট ইম্পর্ট্যান্ট টপিক্সগুলো যেগুলো রয়েছে ইংরেজির জন্য। ফার্স্ট নাম্বার আর্টিকেল রয়েছে, প্রিপোজিশনস, সিনোনিমস, অ্যান্টোনিমস, ইডিয়মস, ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন, অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ডস, এরর ডিটেকশন, সাফিক্স অ্যান্ড প্রিফিক্স, অর্ডারিং অফ সেন্টেন্সেস। 11 নম্বরে রয়েছে সেন্টেন্স ইমপ্রুভমেন্ট। 12 নম্বরে গ্রুপ ফর, প্রুভার্ভ, কারেক্ট স্পেল্ড, মিস স্পেল্ড, ন্যারেশন, ভয়েস, টেন্স, কারেক্ট ভার্ব ফর্মস অ্যান্ড ডিগ্রি। ওকে, টোটাল 20টা এখানে টপিক্স রয়েছে। এই 20টা টপিক্স তোমাদের আমি সব কভার করব উইদিন 2 মান্থস। ওকে, সো ফার্স্ট আমি তো শুরু করে দিয়েছি আর্টিকেল। এই আর্টিকেলের সম্বন্ধে তোমাদের ক্লাস চলছে। এটা তো আমার পার্ট 2। পার্ট 1টা যারা দেখোনি একটু দেখে নিও, ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া রয়েছে, অথবা তুমি আমাদের প্লেলিস্টে গিয়েও সার্চ করতে পারো। খুব সুন্দরভাবে প্লেলিস্টে সাজানো রয়েছে। ঠিক আছে, তো লেটস স্টার্ট। শুরু করি তাহলে আজকের আমাদের প্রথম আর্টিকেল ইউজ, যেটা ইউজ অফ অ্যান। ওকে, অ্যানের ব্যবহার। রুল নাম্বার 1 কি রয়েছে, যদি কোনো ওয়ার্ডের প্রথম অক্ষর ভাওয়েল দিয়ে শুরু হয়, তাহলে তো আমরা সিম্পলি সবাই জানি যদি কোনো ভাওয়েল দিয়ে শুরু হয় তাহলে তার আগে কি বসে, আর্টিকেল অ্যান বসে, তাই না? যখন একটা এক্সাম্পল দেখো, আই গেভ হিম ড্যাশ অরেঞ্জ, তো অরেঞ্জ ওর ও কি আছে, ওটা এখানে ভাওয়েল হিসেবে ইউজ হচ্ছে, তাই না? সাউন্ডটা অ্যাকচুয়ালি আমি দেখো আগের ভিডিওতে বলেছিলাম যে আর্টিকেল ডিপেন্ড করবে টোটালি সাউন্ডের ওপর। ওকে, তো ওয়ের যেখানে সাউন্ডটা আসছে সেখানে কিন্তু পুরো ভাওয়েলের মতোই সাউন্ডটা আসছে, যে কারণে আমি এখানে অ্যান লিখতে পারি। ওকে, তাহলে আই গেভ ইউ অ্যান অরেঞ্জ হবে, এখানে এ অরেঞ্জ করে দাও না। এর আগে আমি বলেছিলাম যে ও দিয়ে যেমন ধরো ওয়ান, ওয়ান আছে, তো এখানে কি হতো, এ হতো। কেন? কারণ ও এর উচ্চারণটা কিন্তু এখানে ভাওয়েলের মতো আসছে না, ওর সাউন্ড কনসোনেন্টের মতো আসছে, যে কারণে এখানে কি হবে, ও হতো। ঠিক আছে, আচ্ছা। নেক্সট 2 নম্বরে কি ছিল, সি হ্যাজ ড্যাশ আমব্রেলা, ইউ ইউ ইউর জন্য এখানে ভাওয়েলের মতো আসছে, যে কারণে এখানে আন আমব্রেলা হয়েছে। অ্যান্ড থার্ড নাম্বার হচ্ছে অ্যান আর্ট, অ্যান ইন্ডিয়ান, এগুলো বলতে পারো। নেক্সট রুল নাম্বার 2 কি রয়েছে, যদি কোনো ওয়ার্ডের প্রথম অক্ষরটি কনসোনেন্ট দিয়ে শুরু হয় এবং তার উচ্চারণ যদি ভাওয়েলের মতো হয় তাহলে অ্যান বসে। কনসোনেন্ট দিয়ে শুরু হবে এবং তার উচ্চারণটা ভাওয়েলের মতো হবে, তার যে সাউন্ডটা ভাওয়েলের মতো হবে। কীভাবে দেখো, এক্সাম্পল যেগুলো আছে এগুলো এক্সাম্পলগুলো দেখলে তোমরা একটু বুঝতে পারবে। তো কী রয়েছে, প্রথমে অনেস্ট ম্যান, ড্যাশ অনেস্ট ম্যান আছে, এইচ ফার্স্ট লেটার আছে ওয়ার্ডের, তাই না? এইচের উচ্চারণটা এখানে কিন্তু কনসোনেন্টের মতো আসছে না, ঠিক আছে, ভাওয়েলের মতো আসছে। অনেস্ট, এর আগে আমি বলেছিলাম এই এক্সাম্পলটাই সেম। অনেস্ট অনেস্ট অনেস্টে যদি আমি লিখি তাহলে ANEST এরকমভাবে বলতে পারো, বা ONEST অনেস্ট এরকমভাবে বলতে পারো। তাহলে এ বা ও এটা কি আসছে, ভাওয়েল, তো ভাওয়েলের মতো সাউন্ড আসছে, যে কারণে আমি এখানে অ্যান লিখতে পারি। ওকে, বোঝা যাচ্ছে? টোটালি ডিপেন্ড করবে সাউন্ডের ওপর। আচ্ছা, নেক্সট গেছে MA, থার্ড নাম্বারটাও MLA আছে এবং সেকেন্ড আছে MA আছে। এম যেটা আছে, এমটা তো দেখাচ্ছে কনসনেন্ট, কিন্তু অ্যাকচুয়ালি সাউন্ডটা রয়েছে ভাওয়েলের মতো, যে কারণে এখানে অ্যানামি হয়েছে বা অ্যান আওয়ার। জাস্ট এগুলো তো সব বলেই দিলাম আমি।
নেক্সট আমরা দেখে নেবো থার্ড নাম্বার রুলস কী রয়েছে। দেখো রুলসগুলো কিন্তু প্রতিটি রুলস তোমাদের জন্য ভিভিআই অর্থাৎ ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট রুলস আমি নিয়ে এসেছি, যে রুলসগুলো তোমাদের আপকামিং যে কোনো এক্সামের জন্যই কিন্তু হেল্পফুল, ঠিক আছে, শুধুমাত্র যে ডাব্লিউবিপি মেন্স এটার জন্য নয়, যে কোনো তোমরা কম্পিটিটিভ এক্সাম দেবে এই রুলসগুলো কিন্তু অবশ্যই তোমাদের খুবই হেল্পফুল হবে। সো থার্ড নাম্বার রুলসটা আমরা দেখি কী রয়েছে। যদি দুটো সিঙ্গুলার নাউন্স অ্যান্ড দিয়ে যুক্ত থাকে এবং একই ব্যক্তিকে বোঝায় তাহলে প্রথম নাউনের আগে অ্যান বসে, এ বা অ্যান বসে, ঠিক আছে, সেটা ডিপেন্ড করবে। যদি ভাওয়াল সাউন্ড হয় তাহলে অ্যান বসবে এবং কনসোনেন্ট সাউন্ড হলে এ বসবে। আচ্ছা, এই রুলসটা একটু ভালো করে দেখো কি বলা হচ্ছে। যদি দুটো সিঙ্গুলার নাউন্স অ্যান্ড দিয়ে যুক্ত থাকে, দুটো সিঙ্গুলার নাউন এখানে কী কী রয়েছে, যেমন এক নাম্বার এক্সাম্পলটা দেখো, ড্যাশ আঙ্কেল অ্যান্ড গার্জেন, ঠিক আছে, ড্যাশ আঙ্কেল অ্যান্ড গার্জেন, এখানে আঙ্কেল একটা সিঙ্গুলার নাউন এবং গার্জেন একটা সিঙ্গুলার নাউন, তাই না, দুটো রয়েছে। তো দুটো অ্যান্ড দিয়ে যুক্ত রয়েছে, মাঝখানে আছে অ্যান্ড, তাই না, একই ব্যক্তিকে বোঝাচ্ছে কি না, আঙ্কেল আর গার্জেন, এই আঙ্কেল আর গার্জেন যে একই ব্যক্তি কিন্তু, ঠিক আছে, যে আঙ্কেল সেই কিন্তু গার্জেন, তাই না, তাহলে তার আগে আমি এ বা অ্যান বসাতে পারি। এখানে অ্যান হয়েছে কারণ ইউ দিয়ে শুরু আছে, এটা ভাওয়েল সাউন্ড আছে, যে কারণে অ্যান আঙ্কেল অ্যান্ড গার্জেন হয়েছে, বোঝা যাচ্ছে। এখানে কিন্তু আঙ্কেল আর গার্জেন একজনই কিন্তু, বোঝা যাচ্ছে। তো সেকেন্ডটা দেখে একটু বুঝতে পারবে পরিষ্কারভাবে, ড্যাশ ক্লার্ক অ্যান্ড ক্যাশিয়ার, ক্লার্ক অ্যান্ড ক্যাশিয়ার, এখানে দুজন কিন্তু আলাদা আলাদা নয়, যে ক্লার্ক একজন আলাদা ক্যাশিয়ার একজন আলাদা, দুজন আলাদা আলাদা নয়, এখানে একজনকেই বোঝাচ্ছে। কীভাবে সেটা বুঝতে পারছো দেখো, ক্লার্ক অ্যান্ড ক্যাশিয়ার দুটো নাউন আছে, সিঙ্গুলার নাউন, একটা ক্লার্ক একটা ক্যাশিয়ার, এই দুটো অ্যান্ড দিয়ে যুক্ত রয়েছে, ঠিক আছে, তাহলে তার আগে বলতে প্রথম নাউনটার আগে আমি অ্যান বসাবো। ক্লার্ক প্রথম নাউন আছে, তো ক্লার্কের আগে এখানে আমি আর্টিকেলটা দিয়েছি, হয়তো এ বা অ্যান, এখানে যেহেতু সি আছে সেটা কনসোনেন্ট আছে, যেখানে এখানে আমি এ লিখতে পারি। ওকে, থার্ড নাম্বার ড্যাশ ক্লার্ক অ্যান্ড ক্যাশিয়ার, তাহলে সরি এটা ডবল দেওয়া হয়ে গেছে, ওকে নো প্রবলেম। তো ক্লার্ক অ্যান্ড ক্যাশিয়ার বোঝা গেল, তাহলে এখানে কিন্তু একই ব্যক্তি হবে, যে কারণে এখানে এ হয়েছে, অ্যান্ড আঙ্কেল অ্যান্ড গার্জেন একই ব্যক্তি বোঝাচ্ছে, যে কারণে এখানে এ অ্যান ইজ হয়েছে। ওকে, নেক্সট রুলস আমরা দেখব। নেক্সট রুলস হচ্ছে ফোর্থ নাম্বার রুলস, যদি দুটো অ্যাডজেক্টিভ অ্যান্ড দিয়ে যুক্ত থাকে, এর আগে তো বললাম নাউন, দুটো নাউন যদি অ্যান্ড দিয়ে যুক্ত থাকে, এরপর এখানে আছে দুটো অ্যাডজেক্টিভস অ্যান্ড দিয়ে যুক্ত থাকবে এবং সিঙ্গুলার কাউন্টেবল নাউনের আগে বসবে এবং সেই ব্যক্তি ও বস্তুকেই বোঝাবে। একটু রুলসটা ভালো করে বোঝো কী আছে। যদি দুটো অ্যাডজেক্টিভ অ্যান্ড দিয়ে যুক্ত থাকে, দুটো অ্যাডজেক্টিভ তো আগে দেখো, অনেস্ট একটা অ্যাডজেক্টিভ আছে, ইন্টেলিজেন্ট একটি, ঠিক তো, বোঝা গেল, তাহলে সিঙ্গুলার কাউন্টেবল নাউনের আগে বসবে, সিঙ্গুলার কাউন্টেবল নাউন আগে। সিঙ্গুলার কাউন্টেবল নাউন এখানে কোনটা দেখতে পাচ্ছ বলো তো, টিচার, তাই তো, টিচার একটা নাউন এবং সিঙ্গুলার এবং কাউন্টেবল নাউন, তাহলে এর আগে বসেছি কিনা দুটো অ্যাডজেক্টিভস, একটা আছে অনেস্ট একটা আছে ইন্টেলিজেন্ট, ওকে বোঝা যাচ্ছে, এবং একই ব্যক্তি এবং বস্তুকে বোঝাবে, একই ব্যক্তিকে বোঝাচ্ছে কিন্তু। এই যে দেখো, অ্যান অনেস্ট অ্যান্ড ইন্টেলিজেন্ট টিচার, এইখানে যে টিচার যেটা আছে, এই যে টিচারটা, এই টিচারটা কিন্তু একই ব্যক্তি, বোঝা যাচ্ছে। ওই অনেস্ট আর ইন্টেলিজেন্ট যে বলা হচ্ছে সেটা কিন্তু একজন ব্যক্তিকেই বলছে, অর্থাৎ কাকে, টিচারকেই বলছে, ঠিক। তাহলে আমি এখানে সিম্পল বলতে পারি যে এই যে ফার্স্ট অ্যাডজেক্টিভটা রয়েছে তার আগে আমি এখানে আর্টিকেল বসাবো, ওকে বোঝা যাচ্ছে। সেকেন্ড সেন্টেন্সটা দেখো, পরিষ্কার বুঝতে পারবে, ড্যাশ ইমপিওর অ্যান্ড হট গ্যাস, এখানে দুটো অ্যাডজেক্টিভ কী রয়েছে, একটা ইমপিওর একটা অ্যাডজেক্টিভ, আর একটা কী আছে হট একটা অ্যাডজেক্টিভ, তাই না। তো এই দুটো অ্যাডজেক্টিভ গ্যাস যে নাউনটা আছে, সিঙ্গুলার কাউন্টেবল নাউন, এর আগে বসেছে, ওকে, এবং অ্যান্ড দিয়ে যুক্ত রয়েছে, পুরো এইভাবে বলা আছে, একটু ভালো করে তোমরা পড়ে নেবে। এরপর ইমপিওর আর হট, এই দুটো যে অ্যাডজেক্টিভস, একটা নাউন এখানে কি আছে, গ্যাস, এই গ্যাসটাকে কিন্তু বোঝাচ্ছে, ঠিক আছে, গ্যাসটা, দুটো যে অ্যাডজেক্টিভস আছে, দুটো অ্যাডজেক্টিভস কাকে এখানে রেফার করছে, গ্যাসটাকে, তাহলে ইমপিওরের আগে আমি তখন এখানে এ বা অ্যান বসাতে পারি, ঠিক, এখানে অ্যান বসবে যেহেতু আই আছে, বোঝা গেল। একটু রুলসটা পরিষ্কারভাবে বোঝো এবং রুলসটার সাহায্যে এটা কিন্তু বোঝার চেষ্টা করো, তাহলে পরিষ্কার বুঝতে পারবে। ওকে, নেক্সট রুলস কী রয়েছে, রুলস নাম্বার 5, হ্যাঁ, এবং যদি আলাদা আলাদা ব্যক্তি ও বস্তুকে বোঝায় তাহলে দুটো অ্যাডজেক্টিভের আগে অ্যান বসবে। আলাদা আলাদা ব্যক্তি বোঝায় কীরকম দেখো, ড্যাশ অনেস্ট অ্যান্ড ড্যাশ ইন্টেলিজেন্ট টিচার, ওখানে দেখো সেম আমি কি দিয়েছিলাম, আগের সেন্টেন্সে যেটা ছিল সেই সেন্টেন্সে ছিল অনেস্ট অ্যান্ড ইন্টেলিজেন্ট টিচার,
তাই তো, এরকমভাবে ছিল। এরপর এখানে দেখো কী রয়েছে, এখানে রয়েছে ড্যাশ অনেস্ট অ্যান্ড ড্যাশ ইন্টেলিজেন্ট টিচার, অ্যান অনেস্ট অ্যান্ড অ্যান ইন্টেলিজেন্ট টিচার। এখানে দেখো দুজন কিন্তু ব্যক্তি রয়েছে, আলাদা আলাদা ব্যক্তি রয়েছে। এখানে অনেস্ট অ্যান্ড অ্যান ইন্টেলিজেন্ট টিচার এবং এখানে একটা ইন্টেলিজেন্ট, এই দুটো অ্যাডজেক্টিভের মাধ্যমে আমরা বুঝতে পারছি যে এখানে দুজন কিন্তু ব্যক্তি রয়েছে। ওকে, কিভাবে দেখো, যেহেতু এখানে অ্যান্ড আছে এবং অ্যান্ডের পরে আবার এখানে একটা আর্টিকেল দিয়ে দিয়েছে, তাহলে আমরা পরিষ্কার এখানে বুঝতে পারছি অ্যান্ড ওয়ার্ডটা দিয়ে পরে কনজাংশন, এটা ওয়ার্ড, কনজাংশন ওয়ার্ড দিয়ে এই দুজন ব্যক্তিকে কিন্তু যোগ করা আছে, বোঝা যাচ্ছে? তাহলে এখানে দুজন রয়েছে। ঠিক, যদি আলাদা আলাদা ব্যক্তি এবং বস্তুকে বোঝায় তাহলে দুটো অ্যাডজেক্টিভের আগেই কিন্তু অ্যান বসবে। এখানে আলাদা আলাদা যেহেতু বোঝাচ্ছে অ্যান অনেস্ট অ্যান্ড অ্যান ইন্টেলিজেন্ট টিচার, যে কারণে যদি ওরকম বোঝাই আলাদা আলাদা ব্যক্তি তাহলে তাদের দুজনের আগেই কিন্তু আমরা আর্টিকেলটা বসাতে পারি। ওকে, বোঝা যাচ্ছে? সেকেন্ডে দেখো, অ্যান ইমপিওর অ্যান্ড আ হট গ্যাস। এখানে দুটো আলাদা আলাদা গ্যাস আছে, একটা ইমপিওর গ্যাস আছে আর একটা হট গ্যাস আছে, তাহলে দুটো আলাদা বোঝাচ্ছে। তার মানেই ওই জন্য আমি হট এই যে রয়েছে তার আগে একটা আর্টিকেল বসিয়েছি এবং ইমপিওর আছে এটার আগে একটা বসিয়েছি। ঠিক আছে, এগুলো তোমরা একটু জাস্ট মনে রাখবে, রুলসগুলো খুব ইম্পর্ট্যান্ট রুলস রয়েছে, এগুলো তোমাদের কখন কাজে লাগবে আমি নেক্সট স্লাইডগুলোতে যখন লাস্টে যখন আমি তোমাদের প্র্যাকটিস সেটটা দেবো, সেই প্র্যাকটিস সেটটা তোমরা পরিষ্কারভাবে বুঝতে পারবে যে রুলসটা আমার কতটা কাজে লেগেছে। ওকে, নেক্সট 6 নাম্বার রুলস কী আছে দেখো, কোনো সমগ্র জাতিকে বোঝাতে সিঙ্গুলার কাউন্টেবল নাউনের আগে আমি অ্যান বসাতে পারি। ওকে, এ বা অ্যান বসাতে পারি। অ্যাকচুয়ালি তোমাদের ইউজ হচ্ছে এ অথবা অ্যান। এটা কোন আর্টিকেল বলো তো? এটা ইনডিফিনিট আর্টিকেল, অনির্দিষ্টভাবে। আর ডিফিনিট আর্টিকেল তো আমি নেক্সট ক্লাসে করাবো তোমাদের, যেটা হচ্ছে দ্য। কিন্তু এখানে আমাদের আজকে ক্লাস হচ্ছে এ আর অ্যান। কোনো সমগ্র জাতিকে বোঝাতে সিঙ্গুলার কাউন্টেবল নাউন, সমগ্র জাতি বোঝাতে মানে কীরকম দেখো, এক্সাম্পল দেখলে বুঝতে পারবে। অ্যান অক্স ইজ আ ভেরি ইউজফুল অ্যানিম্যাল। অ্যান অক্স ইজ আ ভেরি ইউজফুল অ্যানিম্যাল। অক্স হচ্ছে খুব ইউজফুল অ্যানিম্যাল, মানে প্রয়োজনীয় একটা অ্যানিম্যাল বলতে পারো। তো এখানে অক্স বলতে কিন্তু সমগ্র জাতিটাকেই বোঝাচ্ছে, ঠিক আছে? একটা এখানে অক্সকে বলছে না, সমগ্র জাতিটাকেই বোঝাচ্ছে যে অক্স যে রয়েছে, অক্স জাতিটা তারা কিন্তু একটা ইউজফুল অ্যানিম্যাল, এটা আমরা জানি। তো যে কারণে এখানে অ্যান বসেছে, বোঝা যাচ্ছে? সিঙ্গুলার কাউন্টেবল নাউন, অক্সটা এখানে সিঙ্গুলার রয়েছে এবং কাউন্টেবল রয়েছে, তো ওর আগে আমি এ বা অ্যান বসাতে পারি, যেহেতু ও আছে ওই জন্য অ্যান বসেছে, বোঝা যাচ্ছে? এরপরে দেখো সেকেন্ড সেন্টেন্স কী হয়েছে, এ কাউ ইজ আ ডোমেস্টিক অ্যানিম্যাল। এটা তো আমরা সবাই জানি যে কাউ হচ্ছে একটা ডোমেস্টিক অ্যানিম্যাল, এবং এই কাউ যেটা আছে সিঙ্গুলার কাউন্টেবল নাউন, এটা কিন্তু সমস্ত কাউগুলোকে বলছে, একটা কাউকে বলেনি। ঠিক, আমরা জানি যে সমস্ত কাউ মানে পুরো কাউ জাতিটাই হচ্ছে ডোমেস্টিক অ্যানিম্যাল, যে কারণে এখানে আমি এ বলেছি, বোঝা যাচ্ছে? ওকে, এরকম রং দিয়ে দিতে পারে, হয়তো দ্য কাউ ইজ আ ডোমেস্টিক অ্যানিম্যাল, এইভাবে হয়তো কোনো রং দিতে পারে। তো এগুলো আমি করাবো নেক্সট যখন আমি প্র্যাকটিস সেট করাবো, সেখানে তোমরা পরিষ্কার বুঝতে পারবে যে কীভাবে কোশ্চেন আসে বা কোশ্চেনগুলো কীভাবে আমি সলভ করবো, অ্যারো ডিটেকশন যেগুলো থাকে সব আমি করাবো, কোনো প্রবলেম নেই তোমাদের জন্য। জাস্ট তোমরা এখন রুলসগুলো একটু মনে রাখো, রুলসগুলো দেখো, রুলসগুলো মনে রাখলেই কিন্তু গ্রামারটা অ্যাক্টিভ করতে পারবে, স্ট্রং করতে পারবে। ঠিক আছে, গ্রামার তুমি যদি আগে না শিখতে পারো তাহলে কিন্তু তোমার প্র্যাকটিস সেটগুলো হয়তো আমি যখন বোঝাবো তখন বুঝতে পারবে, কিন্তু বাড়িতে যখন প্র্যাকটিস করবে ভুলে যাবে, কিন্তু মনে থাকবে না। সো এটা মোস্ট ইম্পর্টেন্ট তোমার গ্রামারটাকে শেখানো। ওকে, নেক্সট 7th নাম্বার রুলস কী হয়েছে দেখি, যখন কোনো সিঙ্গুলার কাউন্টেবল নাউন কোনো সেন্টেন্সে প্রথমবার ব্যবহার করা হয় তখন তার আগে এ বা অ্যান বসে, কিন্তু সেই নাউনটাই যদি দ্বিতীয়বার ব্যবহার করা হয় তাহলে তার আগে দ্য বসবে। কীরকম এটা? ফার্স্ট দেখো, ফার্স্ট যখন আমরা সেন্টেন্স শুরু করি, ফার্স্ট একটা যখন নাউন, ফার্স্ট সেন্টেন্স আর কি একটা কাউন্টেবল নাউন শুরু হলো, ধরো যেমন এখানে এক্সাম্পল আছে, দেয়ার ওয়াজ দ্য কিং আর দ্য কিং ওয়াজ ভ্যারি ওয়াইজ। অ্যাকচুয়ালি এটা এখান থেকে শুরু হতো, মানে পুরো সেন্টেন্স আছে আর কি, দ্য কিং ওয়াজ ভেরি ওয়াইজ। ঠিক আছে, এটা রয়েছে। তো এখানে দেখো দেয়ার ওয়াজ দ্য কিং, ফার্স্টে নাউন কী রয়েছে? কিং, তাই তো, কিংটা এখানে নাউন আছে। এর পরের যখন আমি সেন্টেন্সটা লিখছি দ্য কিং ওয়াজ, পরে কী লিখছে, আবার কিং যে নাউনটা সেটাকে আবার তো ইউজ করছি কি না, এই যে প্রথমবার ব্যবহার করা হয় তখন তার আগে এ বা অ্যান বসে। তো কিন্তু সেই নাউনটা যদি দ্বিতীয়বার ব্যবহার করা হয়, ঠিক, ফার্স্টবার আমি ব্যবহার করেছি কিং, তার আগে আমার এ বা অ্যান বসেছে, এখানে এ বসেছে যেহেতু কেটা কনসোনেন্ট আছে, বোঝা গেল পরিষ্কার? এরপর আবার যখন সেন্টেন্সটা আমি শুরু করছি দ্য কিং, এই যে দ্য কিং ওয়াজ
ভেরি ওয়াইজ যেটা বলছি, তো আবার এই কিং কিং ওয়ার্ডটা যেটা ইউজ করছি, তখন কিন্তু তার আগে আমি এ বা এন বসাবো না, তখন কি বসাবো, দ্য আর্টিকেলটা বসাতে হবে। কেন বলো তো? এটারও কারণ আছে, কারণ আমি যখন ডিফিনিট আর্টিকেল দ্য ইউজ করাবো তখন অবশ্যই তোমাকে বলবো। তাই একটু আমি বলে দিই, এখানে দেখো এখানে দি কেন বলেছে, কারণ এখানে নির্দিষ্ট করে বলে দিচ্ছে কেন, দেয়ার ওয়াজ দ্য কিং, তো একটা রাজা ছিলেন, একটা রাজা মানে ওই রাজাটাকে বলছে, যে কারণে এখানে দ্য আর্টিকেলটা ইউজ হয়েছে। ওকে, কারণ নির্দিষ্ট করে আমরা জানি যে আর্টিকেল দ্য ইউজ করা হয় যখন কাউকে নির্দিষ্ট করে বলা হয়, তাই না? আচ্ছা, নেক্সট দেখো, নেক্সট সেন্টেন্স কী ছিল, ইয়েস্টারডে আ ম্যান কেম টু মি আর দ্য ম্যান ওয়াজ ভেরি হাংরি। ইয়েস্টারডে আ ম্যান কেম টু, এখানে দেখো ফার্স্ট সেন্টেন্সে যে প্রথম একটা নাউন ইউজ করা হয় সেটা হচ্ছে কি ম্যান, তো ম্যানের আগে প্রথমে অবভিয়াসলি আমি এ ইউজ করতে পারি, তাই না? এরপর সেকেন্ড সেন্টেন্স যেটা আমি লিখছিলাম সেটা দেখো ম্যানটা আবার ইউজ করেছি কি না, তখন তার আগে কিন্তু আমি আর্টিকেল দ্য বসাবো, দ্য ম্যান ওয়াজ ভেরি হাংরি। এরকমভাবে তোমাদের অ্যারো ডিটেকশন থাকবে, হয়তো দুটো দিয়ে দিল এ, ঠিক প্রথম ইয়েস্টারডে আ ম্যান কেম টু মি, তারপরে আবার দিল এ ম্যান ওয়াজ ভেরি হাংরি, তো তোমাকে ওখানে সিলেক্ট করতে হবে যে কোন পার্টটাতে অ্যারো রয়েছে। তো সব করাবো আমি এগুলো প্র্যাকটিস শিটে। আচ্ছা, নেক্সট এবার আমরা জেনে নেব নো ইউজ অফ এ এবং এন, এ আর এন কোথায় বসে না, এই রুলসটাও কিন্তু আমাদের জানা দরকার অবশ্যই। তো ফার্স্ট রয়েছে রুল নাম্বার 1-এ, প্রপার নাউনের আগে এ বা এন বসে না। প্রপার নাউন কোনটা, যেটা নির্দিষ্ট করে বলে দেয় সেটা হচ্ছে প্রপার নাউন, নির্দিষ্ট নাম বলে দেয়। দেখো ফার্স্ট সেন্টেন্স গেছি, উই লিভ ইন বিহার, এখানে তোমরা বলো কি হতে পারে, এটা রাইট হবে না 2 নম্বরে রাইট হবে, উই লিভ ইন আ বিহার। প্রপার নাউন কি, বিহার, বিহারটা প্রপার নাউন, তাহলে প্রপার নাউন যদি বোঝায় তাহলে তার আগে কিন্তু কোনো আর্টিকেল বসবে না, তো এখানে আর্টিকেল দেওয়া নেই, তাহলে এটা আমি রাইট বলতে পারি। সেকেন্ডে কী ছিল, উই লিভ ইন এ বিহার আছে, তাহলে এটা এখানে প্রপার নাউনের আগে এ আর্টিকেল দিয়ে দিয়েছে, তাহলে যে কারণে এটা ক্রস হয়ে যাবে, ভুল হয়ে যাবে, ঠিক আছে। আর থার্ড নাম্বারে কী হচ্ছে, আর নীলু ইজ আ গুড গার্ল, তো এখানে দেখো আর্টিকেল রয়েছে, নীলু ইজ আ গুড গার্ল, নীলু ইজ আ গুড গার্ল, প্রপার নাউনটাকে দেখতে হবে গার্ল, ঠিক, সরি এখানে প্রপার নাউন কোনটা হবে, নীলু হবে, গার্লটা তো কমন নাউন, নীলু হচ্ছে কি প্রপার নাউন, নির্দিষ্টভাবে বলে দেওয়া হচ্ছে, তাহলে নীলুর আগে এখানে এ বসেছে অর্থাৎ আর্টিকেল দেওয়া আছে, যে কারণে এটা কি বলতে পারি, রং বলতে পারি, তাই না? আর ফোর্থ নাম্বার সেন্টেন্স, নীলু ইজ আ গুড গার্ল, এই সেন্টেন্সটা কিন্তু রাইট হয়ে যাবে। ঠিক এরকমভাবে তোমাদের অ্যারো ডিটেকশন দেবে, অ্যারো ডিটেকশন করতে হবে, হয়তো দিয়ে দিলে নীলু ইজ আ গুড গার্ল, আরেকটা সেন্টেন্স দিল না এরকমই দেবে যে নীলু ইজ আ গুড গার্ল, কোন পার্টটায় তোমাদের রং রয়েছে, তখন কোন পার্টটা হবে, ফার্স্ট পার্টে হবে এটাতে। ওকে, নেক্সট রুল নাম্বার 2, নো ইউজ অফ এ অ্যান। রুল নাম্বার 2 কি আছে, আনকাউন্টেবল নাউনের আগে এ বা অ্যান বসে না। আনকাউন্টেবল নাউন কোনগুলো, যেগুলো গুনতে পারা যায় না, যেমন ধরো গোল্ড, গুনতে পারা যায় না, তো এখানে ড্যাশ গোল্ড আছে আর ড্যাশ গোল্ড, তাহলে এখানে ধরো আমি লিখলাম যে এ গোল্ড আছে আর সম্পূর্ণ একটা, আর এখানে ধরো এ ওয়াটার আছে, এ সিলভার আছে, এ রাইস আছে। ওকে, এটা RICE হবে, সরি RICE রাইস, কোন পার্টটা রাইট হতে পারে? দেখো এখানে আনকাউন্টেবল নাউনের আগে এ বা অ্যান বসে না, তো আনকাউন্টেবল নাউন ধরো গোল্ড, ওয়াটার, সিলভার, রাইস এগুলো সবই আনকাউন্টেবল নাউন, তাহলে আমি এই পার্টে কিন্তু সব রাইট দিতে পারি, এগুলো কিন্তু সব রাইট হবে। ওকে, যেহেতু বলাই রয়েছে রুলসে যে কোনো আনকাউন্টেবল নাউনের আগে বা অ্যান বসে না, এ গোল্ড যদি থাকে তাহলে কিন্তু সেটা ভুল হয়ে যাবে, এই পার্টে যতগুলো আছে এগুলো কিন্তু সব ভুল রয়েছে। ওকে, নেক্সট কি রয়েছে দেখি থার্ড নাম্বার রুলে, প্লুরাল নাউনের আগে বসে না। প্লুরাল নাউন কীরকম, যেমন ধরো এ চিলড্রেন আছে, এখানে এ চিলড্রেন যেটা ওয়ার্ডটা আছে এটা প্লুরাল নাকি সিঙ্গুলার, চিলড্রেনটা প্লুরাল আছে না, তাহলে এখানে এই যে এ চিলড্রেন আছে এটা কিন্তু ভুল রয়েছে। কেন ভুল রয়েছে, যেহেতু এটা প্লুরাল নাউন আছে, আমরা তো জানি যে প্লুরাল নাউনের আগে এ বা অ্যান বসে না, তাহলে এটা আমি ভুল করতে পারি। এ চিলড্রেন, এটা সরি দুটোতেই দেওয়া আছে, সরি শুধুমাত্র চিলড্রেন হবে, এগুলো মিস্টেক রয়েছে একটু, এগুলো এখানে কিন্তু একটা হবে না। ওকে, অ্যান অকশন আছে, এই যে অকশনটা কিন্তু প্লুরাল, অ্যান অকশন তো হবে না, তাহলে এটাও ভুল রয়েছে। এ ডিয়ার আছে, এটা প্লুরাল কিন্তু, তাহলে এটাও হবে না। আর পিপল আছে, পিপলটা তো প্লুরাল বোঝাচ্ছে, তো এটাও হবে না। শুধুমাত্র সেখানে আমাদের আর্টিকেল ইউজ করাই চলবে না, শুধুমাত্র চিলড্রেন বলতে হবে, অকশন বলতে হবে, ডিয়ার বলতে হবে এবং পিপল বলতে হবে। তো দ্যাটস ওয়াই দিস আর অল কারেক্ট। ওকে, নেক্সট রুলস রয়েছে রুল নাম্বার 4, কোনো খাদ্য তালিকা নামের আগে এ বা অ্যান বসে না। কোনো খাদ্য তালিকার নাম যদি বোঝে, মানে ফুড মেনু যদি বোঝে, যেমন ধরো গিভ আ ব্রেকফাস্ট, এই যে ব্রেকফাস্টটা আছে,
এটা একটা খাদ্য তালিকা বলতে পারি আমরা, খাদ্যের নাম। তো ব্রেকফাস্ট এর আগে তাহলে এ বা অ্যান আমি বসাবো না, ফার্স্টে কি রয়েছে, গিভ আ ব্রেকফাস্ট আর রয়েছে, তাহলে যেখানে এটা আমি কি বলতে পারি, ভুল বলতে পারি, তাই না? শুধুমাত্র কী হবে, গিভ ব্রেকফাস্ট। ঠিক এরকমভাবে তোমাদের অ্যারর দিতে পারে, সেখানে তুমি পরিষ্কার বুঝতে পারবে যদি এই রুলসগুলো তোমার পুরো মনে থাকে। ঠিক প্র্যাকটিস করবে, রুলসগুলো অবশ্যই মনে থাকবে। সেকেন্ড সেন্টেন্স কী ছিল, গিভ আর টি। এখানে দেখো টি একটা আমি খাদ্য তালিকা বলতে পারি, ফুড মেনু বলতে পারি, আর এর আগে এ আছে তাহলে এটাও ভুল হয়ে যাবে, সেকেন্ডটা রাইট হবে। বিফোর আর লাঞ্চ, লাঞ্চটা এর আগে এ আছে তাহলে এটা ভুল হবে, এটা রাইট হবে। ওকে, একেবারে তোমরা পরিষ্কার নিজেরাই বুঝতে পারবে সব কিছু। রুল নাম্বার 5 কী রয়েছে দেখি, শুধুমাত্র অ্যাডজেক্টিভের আগে এ বা অ্যান বসে না। শুধুমাত্র যদি অ্যাডজেক্টিভ থাকে সেখানে কিন্তু এ বা অ্যান বসবে না। কেন, দেখো, হি ইজ আনঅনেস্ট এটা আছে, আর হি ইজ অনেস্ট, কোনটা রাইট তোমরা বলো? এখানে দেখো অনেস্ট অ্যাডজেক্টিভ রয়েছে, অ্যাডজেক্টিভের আগে অ্যান রয়েছে, তাহলে এটা কিন্তু ভুল হয়ে যাবে। কেন হবে, কারণ আমরা জানি, কারণটাই জানা দরকার। কারণটা হচ্ছে আমরা জানি যখন কোনো একটা আর্টিকেল ইউজ হয় সেটাই কিন্তু কোনো নাউনের জন্য আসে। ঠিক, নাউন থাকবে তবে কিন্তু আর্টিকেলটা আমরা দিতে পারি। এখানে যদি ধরো এরকম বলে থাকতো, হি ইজ অ্যান অনেস্ট বয়, ঠিক আছে, বয় থাকলো, তাহলে এটা নাউন, তাই তো? এই যে বয়টা আমরা নাউন বলতে পারি, তাহলে নাউনটার আগে আমি কোনটা ইউজ করেছি, এখানে একটা আর্টিকেল ইউজ করেছি। দ্যাটস ওয়াই দিস সেন্টেন্স ইজ অ্যাবসলিউটলি কারেক্ট। তাহলে আমি এটা বলতে পারি যে সেন্টেন্সটা রাইট রয়েছে, কিন্তু যদি এখানে কোনো নাউন দেওয়া না থাকে তাহলে সেন্টেন্সটা ভুল হয়ে যাবে, যে কারণে এটা ভুল রয়েছে। আছে কি না, হি ইজ অ্যান অনেস্ট, তাহলে এটা ভুল হয়ে যাবে। বোঝা যাচ্ছে? মোস্ট ইম্পর্ট্যান্ট কিন্তু রুলস, এটা ভালো করে মনে রাখবে। আর হি ইজ অনেস্ট এটা সিম্পলি বলতে পারি, এটা যেহেতু আমার কোনো নাউন তো দেওয়া নেই, তাহলে এখানে আর্টিকেল ইউজ করে নেই, তাহলে সেন্টেন্সটা আমি রাইট বলতে পারি। ওকে, নেক্সট এবার যেটা মোস্ট ইম্পর্টেন্ট তোমাদের, এতক্ষণ তো তোমরা সব রুলসগুলো জেনে নিলে, এবার প্র্যাকটিস সেটটা তোমাদের অবশ্যই করতে হবে। প্র্যাকটিস সেটটা দিলেই তোমরা বুঝতে পারবে যে আমি ঠিক ইউজ করতে পারছি কিনা রুলসগুলোর মাধ্যমে। দেখো ফার্স্ট কী রয়েছে, হি হ্যাজ কাম উইদাউট ড্যাশ আমব্রেলা, অ্যান আমব্রেলা হবে। ইউটা যেহেতু এখানে কিসের মতো সাউন্ড আসছে, ভাওয়ালের মতো সাউন্ড আসছে, তাহলে অ্যান আমব্রেলা হবে। হুইচ ইজ ড্যাশ লংগেস্ট রিভার ইন ইন্ডিয়া, দ্য লংগেস্ট, এই যে লংগেস্ট হচ্ছে সুপারলেটিভ ডিগ্রির আগে দ্য ইউজ করা হয়। আমি করাবো নেক্সট ক্লাসে, যেটা করো পার্ট 3 নিয়ে আসবো, যেটা আর্টিকেল, সেটা আমি করাবো আর্টিকেল দ্য ইউজ কীভাবে করা হয়, এটা জাস্ট আমি তোমাদেরকে এটা দিয়ে দিয়েছি। থার্ড নাম্বার কি আছে, সি রিটার্ন আফটার অ্যান আওয়ার হবে। এটা আওয়ার যেটা আছে, এইচ যেটা আছে, এইচের উচ্চারণটা কিন্তু এখানে ভাওয়ালের মতো সাউন্ড আসছে, যে কারণে এখানে কি হয়েছে, অ্যান হয়েছে। সংস্কৃত ইজ অ্যান ইজি ল্যাঙ্গুয়েজ, এই যে ইটা আছে না, প্রথম লেটারটা দেখবে কিন্তু প্রথম লেটারটা ই আছে, ইটা কি এখানে ভাওয়াল হিসেবে ইউজ হচ্ছে, যে কারণে এখানে অ্যান রয়েছে, অ্যানটা রাইট। ওকে, অ্যান্ড 5 নাম্বার কী আছে, আয়রন ইজ আ ইউজফুল ম্যাটেরিয়াল, ইউজফুল এটা তো বারবার আমি বললাম, ইউর উচ্চারণটা এখানে কিন্তু ভাওয়ালের মতো আসছে না, কনসোনেন্টের মতো আসছে, যে কারণে এখানে এ আমি ইউজ করেছি। ওকে, তাহলে এ ইউজফুল হয়ে যাবে। যেমন A1 বলতে পারো, ওয়ান ডে ক্রিকেট ম্যাচ, সেখানেও কী হবে, ওয়ান ডে ক্রিকেট ম্যাচ হবে। A1 আইজ ডিয়ার, তো সেখানেও এ হবে। বোঝা যাচ্ছে? আচ্ছা, নেক্সট 6 নাম্বার কি আছে, ড্যাশ ব্ল্যাক অ্যান্ড ড্যাশ হোয়াইট হর্স ইজ মাইন। এখানে দেখো কি আছে, এ ব্ল্যাক অ্যান্ড এ হোয়াইট হর্স ইজ মাইন। এখানে একটু লক্ষ্য করো, এ ব্ল্যাক অ্যান্ড এ হোয়াইট হর্স ইজ মাইন, এখানে এই যে এ পার্টটা আছে এটা কিন্তু রং হবে। কেন হবে বলতো, কারণ ব্ল্যাক এবং হোয়াইট, এই যে এক হর্স ইজ মাইন, এ ব্ল্যাক অ্যান্ড হোয়াইট, হ্যাঁ অ্যাকচুয়ালি হর্স যেটা আছে, হর্সটা কিন্তু কালারটা কি ব্ল্যাক অ্যান্ড হোয়াইট, এই ব্ল্যাক আর হোয়াইট দুটো অ্যাডজেক্টিভ, রুলসটা মনে পড়ছে যে দুটো অ্যাডজেক্টিভ, ওই দুটো অ্যাডজেক্টিভ একটা নাউনকেই কিন্তু বলছে। এই যে হর্সটা আছে না, এই হর্সটাকেই উল্লেখ করছে দুটো অ্যাডজেক্টিভ, তাহলে এখানে আর এখানে এ বসবে না, এখানে যদি এ হয়ে যায় তাহলে আলাদা আলাদা হয়ে যাবে না, ঠিক, যে কারণে এটা কিন্তু এই জায়গাটায় ভুল রয়েছে, এই যে এটা আছে এখানে এই হবে না, কী হবে, শুধুমাত্র আ ব্ল্যাক অ্যান্ড হোয়াইট হর্স ইজ মাইন। বোঝা যাচ্ছে ক্লিয়ার? একটু রুলসটা তোমরা দেখে নিও, আগের যে রুলসটা আমি বললাম। 7th নাম্বারটা দেখো, আ ব্ল্যাক অ্যান্ড আ হোয়াইট হর্স আর ইউজ। এখানে যেটা আছে, একটা কালো এবং একটা হোয়াইট হর্স এবং একটা হোয়াইট হর্স, এখানে আলাদা আলাদা বোঝাচ্ছে, আর ইয়োর্স মানে সেগুলো তোমাদের, আর ইয়োর্স সেগুলো তোমার। তো এখানে দুটো কিন্তু আলাদা আলাদা রয়েছে, যেহেতু দেখো আর রয়েছে, এটা বুঝতেই পারছি প্লুরাল বোঝাচ্ছে, আর এই অ্যান্ড দিয়ে কিন্তু দুটোকে বোঝাচ্ছে, একটা ব্ল্যাক হর্স আর একটা হোয়াইট হর্স, যে কারণে এখানে আমি দুবার
আর্টিকেল এ, সরি আর্টিকেল এখানে তো এ তো ইউজ হবে, যেহেতু ডাব্লিউ কনসোনেন্ট আছে, বিটা কনসোনেন্ট আছে, ওই কারণে দুটো আর্টিকেল আমি এখানে ইউজ করতে পারি। কিন্তু 6 নাম্বার যেটা রয়েছে সেখানে দুটো আমি আর্টিকেল ইউজ করতে পারবো না, যেহেতু একটাকেই বোঝাচ্ছে। ওকে, নেক্সট কি রয়েছে, এইচ নাম্বার, আই হোপ টু বি ড্যাশ ইঞ্জিনিয়ার। ই যেটা আছে, এই ইটা তো আমি কি বলতে পারি, ভাওয়েলের মতো সাউন্ড আসছে, যে কারণে আমি অ্যান ইউজ করেছি এখানে। ড্যাশ ফ্রেন্ড ইজ নিড ইজ আ ফ্রেন্ড ইনডিড, আ ফ্রেন্ড ইজ নিড ইজ আ ফ্রেন্ড ইনডিড। আ ফ্রেন্ড, এফটা এখানে কি রয়েছে, এফটা রয়েছে কনসোনেন্ট, যেখানে এ বসেছে, এখানেও সেম কনসোনেন্ট, ওই জন্য এ বসেছে। শেষ 10 নাম্বার রয়েছে, সি ওয়াজ ড্যাশ ইটালিয়ান সিঙ্গার। আই যেটা আছে, আইটা কি, আইটা এখানে ভাওয়েলের মতোই সাউন্ড আসছে, যে কারণে এখানে অ্যান বসেছে। ওকে, তো এই 10টা প্র্যাকটিস সেট, আরও তোমাদের প্র্যাকটিস সেট নিয়ে আসবো। সেই প্র্যাকটিস সেটগুলো তোমাদের এমনভাবে ইউজ করাবো যেগুলো তোমরা পরিষ্কারভাবে বুঝতে পারবে যে হ্যাঁ, আমি রুলসের মাধ্যমে প্রতিটি এক্সাম্পল ফিল আপ করতে পারছি। ঠিক আছে, নেক্সট আমি ক্লাসে নিয়ে আসবো এই যে শূন্যস্থানগুলোতে আমি আনসারগুলো নিয়ে আসবো না, পুরো ব্ল্যাঙ্ক থাকবে, তাহলে কি হবে, তোমরা নিজের আনসারটা দিতে পারবে। ওকে, সো তোমরা যদি আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে না থাকো, তাহলে আমাদের টেলিগ্রাম চ্যানেলে তোমরা যুক্ত হয়ে যাও, ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া রয়েছে। এখানে সবার প্রথম তুমি আপডেট পেয়ে থাকবে, এবং পিডিএফ আমরা যেগুলো দিয়ে থাকি সেই পিডিএফগুলো তোমরা কিন্তু পেয়ে থাকবে। তোমাদের স্টাডি ম্যাটেরিয়াল সব কিছু এখানে দেওয়া থাকবে। ওকে, তো আজ এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, বাই।